প্রব্রাজিকা সদাত্মপ্রাণা মাতাজির প্রবন্ধ ভক্তের ভগবান থেকে নির্বাচিত অংশ, পত্রিকার ৫৫তম বর্ষ, তৃতীয় সংখ্যা। উত্তরকালে যিনি মানুষের প্রতি ভালোবাসায় বটবৃক্ষের মতো সর্বজনের আশ্রয় হবেন, তাকে তো প্রেমের চরম পাঠ নিতেই হবে। শ্রীরামকৃষ্ণের কাছে নরেন্দ্রনাথ শুনেছিলেন, কীটানুকীট তুই জীবকে দয়া করবি? দয়া করবার তুই কে? না না, জীবে দয়া নয়, শিবজ্ঞানে জীবের সেবা। জীবের প্রতি ভগবানের অতলান্ত ভালোবাসাকে অনুভব করে নরেন্দ্রনাথ সেদিন বলেছিলেন, আজ যে অদ্ভুত কথা শুনলাম, যদি ভগবান দিন দেন, জগতের সর্বত্র তা প্রচার করব। ইতিহাস জানে এই বাণীর অন্তর্নিহিত মহান সত্য কিভাবে আসমুদ্র হিমাচল থেকে শুরু করে আবিশ্ব আজ ছড়িয়ে পড়েছে। বর্তমান যুগে শিবজ্ঞানে জীবের পূজা অর্থাৎ নরনারায়ণের সেবাকেই সাধু সমাজ অবশ্য কর্তব্য বোধে গ্রহণ করেছে। শ্রীরামকৃষ্ণ তাঁর বালক ভক্তদের শুধু আধ্যাত্মিক তত্ত্বের উপদেশ দিতেন না, ছেলেদের দৈনন্দিন জীবনে প্রতিটি অভ্যাস যাতে সৎ ও শুদ্ধ হয় সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন। নৈতিক দৃঢ়তাই যে আধ্যাত্মিক জীবনের বুনিয়াদ, একথা তিনি তাদের ভুলতে দিতেন না। স্বামী বিজ্ঞানানন্দ ঠাকুরের স্মৃতিচারণ প্রসঙ্গে বলেন, দক্ষিণেশ্বরে একদিন ঠাকুর একখানি ইংরেজি বই নিয়ে আমায় পড়তে ও তার মানে করতে বললেন। তাতে বলেছে, সত্য কথা কইবে, কারো জিনিসে লোভ করবে না, ইন্দ্রিয় দমন করবে। ঠাকুর ওই কথা শুনে খুব আনন্দ প্রকাশ করতে লাগলেন, বালকের মতো খুশি হয়ে গেলেন। তাঁর ওই খুশি ভাব আমার মনে এখনও গভীরভাবে অঙ্কিত হয়ে আছে। তাঁর ওই আনন্দ প্রকাশের কারণ আমার মনে হয় এই যে, ওই তিনটি জিনিস ঠিক ঠিক হলে মানুষের ঈশ্বর লাভ হয়ে যায়। সীমাহীন ভালোবাসার সঙ্গে কঠোর শাসন ছিল তাঁর শিক্ষাদানের পদ্ধতি। যে রাখালচন্দ্রকে মা যশোদার মতো সস্নেহে ক্ষীর ননি খাওয়াতেন, সেই যখন ঠাকুরের ঘরে আনা প্রসাদী ফলের থালা থেকে নিজের হাতে মাখনের ডেলাটি নিয়ে মুখে পুরে দেয়, তখন তিনি তৎক্ষণাৎ ভর্ৎসনা করেন। শ্রীরামকৃষ্ণ জানতেন তাঁর এই ছেলেদের প্রত্যেকের মধ্যে আছে জগৎ আলোড়নকারী মহাশক্তি, কালে যার বিকাশ হবে। তাই তো তিনি গঙ্গাসাগর যাত্রী সাধুদের পরিবর্তে এইসব হাজারি সাধুকে গেরুয়া বস্ত্র, রুদ্রাক্ষ ইত্যাদি দান করতে বলেছিলেন বুড়ো গোপাল দাদাকে। কালীবাড়িতে তখন নিত্যোৎসব, 12 মাসে 13 পার্বণ তো আছেই। সেই সঙ্গে ঠাকুরের ঘরটিতে দিবারাত্র চলেছে ভজন, কীর্তন, উচ্চ আধ্যাত্মিক প্রসঙ্গ। ঈশ্বরের নামে তন্ময় হয়ে নৃত্যগীত যে সাধারণ নৃত্যগীত নয়, এইটি তিনি ভক্তদের মনে সুমুদ্রিত করে দিতেন। ঘরে কোনো কীর্তনিয়া ভাবের সঙ্গে গান গাইলে তিনিও সংকীর্তনে যোগ দিতেন এবং ভাব সমাধিতে মগ্ন হয়ে যেতেন। কখনো পঞ্চবটিতে, কখনো শয়নকক্ষে অথবা উত্তর ও দক্ষিণ বারান্দায় খুব নাম সংকীর্তন হতো। কেউ হয়তো পঞ্চবটি থেকে ফেরার সময় ছাতা বা জলের চুমকি ঘটিটা আনতে ভুলে গেল, অমনি ঠাকুর সতর্ক করে দিতেন, এলোমেলো ভাব আধ্যাত্মিক উন্নতির লক্ষণ নয়। সত্যি বলতে কি, তার সান্নিধ্যে এই ছেলেদের কোথা দিয়ে যে দিন কেটে যেত তা তারা বুঝতেও পারত না। বাইবেলে যেমন আছে, বরের সঙ্গে বাস করাতেই বরযাত্রীদের আনন্দ, ঠিক তেমনি অন্তরঙ্গ পার্ষদদের কাছে শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যভূত দক্ষিণেশ্বর হয়ে উঠেছিল অপার্থিব আনন্দ নিকেতন। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।